রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম ওহী হিসাবে যেভাবে ওহী আসছে সেটা হচ্ছে রাত্রিবেলা ঘুমের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিনিস দেখতেন, সত্য স্বপ্নগুলো দেখতেন। ফাকানা লা ইয়াখলা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্বপ্নটাই দেখতেন সকালের সূর্যের মতো উদ্ভূতিত হয়ে যেত। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, অতঃপর আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলা নির্জনতাকে প্রিয় করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা সময় কাটাইতে পছন্দ করতেন। ওয়া কানা ইয়াখলু বিগারি হিরাইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে গিয়ে, হেরা গুহার মধ্যে গিয়ে, জাবালে নূর পর্বতের হেরা গুহার মধ্যে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন। ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতি আদাদিন। কয়েক রাত্র পর্যন্ত, কয়েক দিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যান করতেন, ইবাদত করতেন। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি ওয়া ইয়াতাযাওয়াদু লিযালিক। আল্লাহ রাসূল যে যাইতেন কয়েক দিনের জন্য খাবার দাবার নিয়ে যাইতেন, প্রস্তুতি নিয়ে যাইতেন। কারণ মানুষদের মধ্যে লোকালয়ে যদি থাকে, মানুষদের মধ্যে থাকলে বিভিন্ন পেরেশানি, চিন্তা পেরেশানি, মানুষের বিভিন্ন আওয়াজ, এ কারণে আল্লাহ রাসূল মক্কার মূল শহর থেকে 3.5 কিলোমিটার দূরে জাবালে নূরে হেরা গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। হাত্তা জাআহুল মালাক হাত্তা জাআহুল হক। ধ্যান করতে 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 একদিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতা জিবরিল, আমার এই বান্দার কাছে তুমি ওহী নিয়ে যাও। ফাজাআহুল মালাক, জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে সালাম দিলেন কে? জিবরিল আমিন, সবচেয়ে বড় ফেরেশতা, যার দায়িত্বই ছিল নবীদের কাছে ওহী নিয়ে আসা। আল্লাহ রাসূল জিবরিল আমিনকে দেখার পরে ভয় পেয়ে গেলেন। আল্লাহর হাবিবকে জিবরিল আমিন বলেন, ইকরা, আপনি পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছর বয়স পর্যন্ত কারো কাছে জীবনে এক অক্ষর লেখাপড়া করেন নাই। আল্লাহ রাসূলকে উম্মি বলা হয়, নিরক্ষর, অর্থাৎ জাগতিক কোনো শিক্ষা আল্লাহ রাসূল অর্জন করেন নাই। কারণ জাগতিক শিক্ষা যদি অর্জন করে, আমরা জানি উস্তাদ বড় না ছাত্র বড়? কথা বলেন না, উস্তাদ বড় না ছাত্র বড়? উস্তাদ বড়। আল্লাহ রাসূল যদি জাগতিক কোনো শিক্ষা অর্জন করতেন, তাহলে আল্লাহ রাসূল যার কাছে শিক্ষা গ্রহণ করতেন উনি হয়ে যেতেন আল্লাহ রাসূলের উস্তাদ। তখন আল্লাহ রাসূল থেকে উনি বেশি সম্মানের পাত্র হয়ে যেতেন, সম্মানিত হয়ে যেতেন। কিন্তু আল্লাহর রাসূলকে তো আল্লাহ তাআলা এই কারণে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছি, আমি শিক্ষার্থী হিসেবে প্রেরিত হই নাই। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت
أو كما قال النبي صلى الله عليه وسلم. قال الله عز وجل في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. किसने ज़र्रों को उठाया और सहरा कर दिया, किसने ज़र्रों को उठाया और सहरा कर दिया, कितने कतरों को मिलाया और दरिया कर दिया. अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी व खिसालिही सल्लू अलैहि व आलिही. रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी व खिसालिही सल्लू अलैहि व आलिही. আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন সুন্দর একটা মজলিস বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে মহান রবকে খুশি করার উদ্দেশ্যে একবার কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আরব আলী হাওলাদার বাড়ির দরজা, আলীগাঁও ঈদগাহ ময়দান রোড, যুব তাফসির কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিল আজকে দ্বিতীয় দিন চলতেছে। এশার পর থেকে বয়ান করতেছিলেন হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ ফরাইজি সাহেব। আল্লাহ তাআলা যাতে হুজুরের ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে বারাকা দান করেন, সকলে বলেন আমিন। উপস্থিত আছেন ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার দিন দরদি মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আলারের মা ও বোনেরা, আপনাদের সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। সম্মানিত ভাইরা আমার, আমি নির্দিষ্ট একটা বিষয় আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। তার পূর্বে ভূমিকা স্বরূপ একটা কথা বলতে চাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন কার উপরে? আমার সাথে কথা বলতে হবে। কথা না বললে কথা বলতে পারি না, এটা আমার সমস্যা। একটু সবাই জবান খুলে কথা বলবেন তো ইনশাআল্লাহ। যদি বলেন ক্লান্ত হুজুর, ঘুম চলে আসছে, তাহলে চলে যাই। আমারও শারীরিক একটু বিশ্রাম হবে, আপনারও বিশ্রাম নিতে পারবেন। আর যদি বলেন না হুজুর বসছি যেহেতু আলোচনা শুনবো ইনশাআল্লাহ, আপনি কিছুক্ষণ আলোচনা করেন, তাহলে আমার সাথে একটু কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ?
কোরআন নাজিল হয়েছে কার উপরে? সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আচ্ছা বলেন তো, এই কোরআনটাকে আমাদেরকে শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ তাআলা দিবেন? মাগরিবের পর থেকে, এশারের পর থেকে হুজুর বয়ান করছেন কোরআনের ফজিলতের। একটা হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে? যে কটা আয়াত বলছে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুতে এই কথা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্রা নাই। আল্লাহ বলছেন সন্দেহ নাই। যদি আপনি আমি বলি সন্দেহ আছে, ঈমান থাকবে? আবার পরবর্তীতে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত, যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, আল্লাহ তাআলার বিধানকে যারা মেনে চলে, এটা হচ্ছে তাদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। দুটা কথার যোগসূত্র দেখেন। আল্লাহ তাআলা বলছেন কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে আপনার আমার ঈমান। আল্লাহ বলছেন সন্দেহ নাই, তার মানে সন্দেহ নাই। যদি একথা বিশ্বাস করি তাহলে আমরা মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। যদি আমরা এটা মেনে নেই আপনি আমি মুত্তাকি, তাহলে আপনার আমার জন্য এই কোরআন হবে হেদায়েতের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথাটা আমি বলতে চাইতেছিলাম ওই কথাটা এখনো বলি নাই। কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, আমরা জানি প্রসিদ্ধ ৬৬৬৬টি, কিন্তু সঠিক একটা হিসাব আছে ৬২৩৬টি। কত? ৬২৩৬। সঠিক হিসাব হচ্ছে ৬২০০ কতটি? ৩৬টি। তো এই যে ৬২৩৬টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, এই প্রত্যেকটাই কি বিধান? না, প্রত্যেকটা বিধান না। তার মধ্যে হুকুম আহকামের আয়াত হচ্ছে মাত্র ৫০০ আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে যে সমস্ত হাদিসগুলো আমাদেরকে শুনিয়েছেন, সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন, আমাদের পর্যন্ত পৌঁছছে, ওই হাদিসগুলো হচ্ছে অসংখ্য অগণিত, যার সঠিক হিসাব আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। কিন্তু এই হাদিসগুলোর মধ্যে মাত্র ৩০০০ হাদিস হচ্ছে বিধানাবলী। আয়াত হচ্ছে কত? ৫০০, আর হাদিস ৩০০০। এগুলো হচ্ছে আহকামের। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, হজ করো, পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করো। এই সমস্ত যে বিধানগুলো আল্লাহ তাআলা দিবেন, এমন আয়াত হচ্ছে ৫০০। আর আল্লাহ রাসূল যে সমস্ত হাদিসগুলো বলছেন তার মধ্য থেকে ৩০০০ হাদিস হচ্ছে বিধানাবলী। এই ৩০০০ হাদিস এবং ৫০০ আয়াতের মধ্যে যে সমস্ত বিধানগুলো আল্লাহ তাআলা দিবেন, প্রত্যেকটা বিধান প্রত্যেকটা মুসলমানের জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা ফরজ। বলবেন হুজুর সুন্নত আছে, মুস্তাহাব আছে, ফরজ বলছি বিধানগতভাবে মানতেই হবে। আল্লাহ রাসূলের কোন হাদিসকে যদি আপনি আমি অস্বীকার করি, ঈমান থাকবে? কথা বলাটা ঈমান থাকবে? কোন একটা আয়াতকে যদি অস্বীকার করি, ঈমান থাকবে? ইসলামের কোন একটা বিধানকে যদি অস্বীকার করি, ঈমান থাকবে? যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, ঈমান থাকবে? আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যেটাকে আমরা বলি সুবিধাবাজি, মতলববাজ। আমার পক্ষে বিধানটা গেছে, আলহামদুলিল্লাহ। হুজুর কি বলেন, আপনার চাইতে আমি বেশি আমল করি, কিন্তু আমার বিরুদ্ধে যখন চলে যায় তখন আর মানতে রাজি না। ইনিয়ে বিনিয়ে এর বিরুদ্ধে যুক্তি দাঁড় করাই। কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কোন যুক্তির দখল আছে? যদি যুক্তির দখলে থাকতো উযু করেন কোন যুক্তিতে? কথা বলেন না। উযু মূল বিধান হচ্ছে প্রস্রাব করলে, পায়খানা করলে উযু করতে হয়। দেখেন উযুর যেই ফরজ 4টা, কয়টা? উভয় হাতের কোনই পর্যন্ত ধোয়া, মুখমণ্ডল ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, উভয় পায়ের টাকটু পর্যন্ত ধৌত করা। বলেন আমাদের লজ্জাস্থানকে আমরা ধৌত করছি? সামনের রাস্তা বা পিছনের রাস্তা কোনটা ধৌত করছি? মাসে করছি। তাহলে আমরা যে প্রস্রাব করলাম বা পায়খানা করলাম কোন রাস্তা দিয়ে? সামনের রাস্তা অথবা পিছনের রাস্তা দিয়ে। কিন্তু আমরা কি করলাম? মাসে করলাম মাথা, ধৌত করলাম হাত, ধৌত করলাম মুখ, ধৌত করলাম পা। তাহলে ইসলামের বিধান এটা আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহ তাআলার বিধান, আল্লাহর রাসূলের বিধান আপনার আমার মানতেই হবে, মানতে আমরা বাধ্য। কথা বলেন ঠিক কিনা? অতএব ইসলামের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কথা বলা অধিকার এই জমিনে আল্লাহ তাআলা কাউকে দেন নাই,
কারণ এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? বিধান চলবে কার? আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে। আজকে আমার এবার আলোচ্য বিষয় বলি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নারীর অধিকার। ইসলামে নারীর অধিকার। আমাদের সমাজে একটা কথা বলে অনেকে, নারী জাতিকে ইসলাম সঠিক অধিকারটা তাকে দেয় নাই। নারীকে অনেক ক্ষেত্রে ইসলাম ঠকাইছে। একদল নাস্তিক শ্রেণীর লোক একথা বলে কিনা? কথা বলেন, বলে কিনা? আচ্ছা, আমরা তো মুসলমান, আপনি আমি মুসলমান, ইমানদার। আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মেনে নিলাম। কিন্তু সবাইকে মেনে নিবে? সবাই মেনে নিবে। আবার কিছু কিছু মানুষের মনের মধ্যে সন্দেহ থাকে। এ কারণে ওই সন্দেহটা দূর করার জন্য আজকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এটাই দেখব যে ইসলাম কি নারীকে সমান অধিকার দিয়েছে, নাকি নিম্ন অধিকার দিয়েছে, নাকি অগ্রাধিকার দিয়েছে। রাজি আছেন তো শুনতে? কারা কারা চলে যাবেন শেষ হওয়ার আগে হাত তুলে দেখান। বুঝেন নাই মনে হয়? আলোচনা শেষ হওয়ার আগে চলে যাবেন কারা কারা? কেউ যাবেন না? ইনশাআল্লাহ আমরা সকলে আলোচনা শেষ করে যাব। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা নারীর যে অধিকারগুলো দিয়েছেন, এই অধিকারগুলোকে আজকে আমরা পর্যালোচনা করব। তার পূর্বে জেনে নেই যে এই বিধানগুলো আল্লাহ তাআলা কিভাবে পাঠাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহার মধ্যে ধ্যান করতেন। হাদিসের মধ্যে আছে আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়াতুস সালিহাতু ফিন নাওম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম ওহী হিসাবে যেভাবে ওহী আসছে সেটা হচ্ছে রাত্রিবেলা ঘুমের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিনিস দেখতেন, সত্য স্বপ্নগুলো দেখতেন। ফাকানা লা ইয়াখলা রু'য়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্বপ্নটাই দেখতেন সকালের সূর্যের মতো উদ্ভূত হয়ে যেত। সকালের সূর্য উদিত হলে যেমন সকলেই দেখে, আল্লাহর রাসূলের স্বপ্নগুলো এভাবে সকালের সূর্যের ন্যায় উদ্ভাসিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, অতঃপর আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলা নির্জনতাকে প্রিয় করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা সময় কাটাইতে পছন্দ করতেন। ওয়া কানা ইয়াখলু বিগারি হিরাইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে গিয়ে, হেরা গুহার মধ্যে গিয়ে, জাবালে নূর পর্বতের হেরা গুহার মধ্যে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন। ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি وهو التعبد الليالي فيتحنس فيه وهو التعبد الليالي ذوات عدد। কয়েক রাত্র পর্যন্ত, কয়েক দিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যান করতেন, ইবাদত করতেন। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি ওয়া ইয়াতাযাওয়াদু লিযালিক। আল্লাহ রাসূল যে যাইতেন কয়েক দিনের জন্য খাবার দাবার নিয়ে যাইতেন, প্রস্তুতি নিয়ে যাইতেন। কারণ মানুষদের মধ্যে লোকালয়ে যদি থাকে, মানুষদের মধ্যে থাকলে বিভিন্ন পেরেশানি, চিন্তা পেরেশানি, মানুষের বিভিন্ন আওয়াজ। এ কারণে আল্লাহ রাসূল মক্কার মূল শহর থেকে 3.5 কিলোমিটার দূরে জাবালে নূরে হেরা গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। হাত্তা জাআহুল মালাক হাত্তা জাআহুল হক। ধ্যান করতে 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 একদিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতা জিবরিল, আমার এই বান্দার কাছে তুমি ওহী নিয়ে যাও। ফাজাআহুল মালাক, জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে সালাম দিলেন কে? জিবরিল আমিন, সবচেয়ে বড় ফেরেশতা, যার দায়িত্বই ছিল নবীদের কাছে ওহী নিয়ে আসা। আল্লাহ রাসূল জিবরিল আমিনকে দেখার পরে ভয় পেয়ে গেলেন। আল্লাহর হাবিবকে জিবরিল আমিন বলেন, ইকরা, আপনি পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছর বয়স পর্যন্ত কারো কাছে জীবনে এক অক্ষর লেখাপড়া করেন নাই।
আল্লাহ রসুলকে উম্মি বলা হয়, নিরক্ষর। অর্থাৎ জাগতিক কোনো শিক্ষা আল্লাহ রসুল অর্জন করেন নাই। কারণ জাগতিক শিক্ষা যদি অর্জন করে, আমরা জানি উস্তাদ বড় না ছাত্র বড়? কথা বলেন না, উস্তাদ বড় না ছাত্র বড়? উস্তাদ বড়। আল্লাহ রসুল যদি জাগতিক কোনো শিক্ষা অর্জন করতেন, তাহলে আল্লাহ রসুল যার কাছে শিক্ষা গ্রহণ করতেন উনি হয়ে যেতেন আল্লাহ রসুলের উস্তাদ। তখন আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুল থেকে উনি বেশি সম্মানের পাত্র হয়ে যেতেন, সম্মানিত হয়ে যেতেন। কিন্তু আল্লাহর রাসূলকে তো আল্লাহ তাআলা এই কারণে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছি, আমি শিক্ষার্থী হিসেবে প্রেরিত হই নাই। কারণ আল্লাহর রাসূলের শিক্ষককে স্বয়ং আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর রাসূলকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিতেছেন। জিবরিল আমিন এসে বলে, ইকরা হে নবী, আপনি পড়েন। স্বাভাবিক উত্তর, আল্লাহ রসুল বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তখন আল্লাহ রসুল বলেন, ফাগাত্তানি, ওই ফেরেশতা আমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহুদা, আমার একেবারে শক্তির চরম সীমায় পৌঁছে গিয়েছে, আমার সহ্যের চরম সীমায় পৌঁছে গিয়েছে, মনে হচ্ছে যেন এখনই যেন আমার প্রাণবায়ু বের হয়ে যাবে। সুম্মা আরসালানি, তারপরে আবার ওই ফেরেশতা আমাকে ছেড়ে দিলেন। সুম্মা ক্বালা ইকরা, তারপরে আবার বললেন, হে নবী আপনি পড়েন। আল্লাহ রসুল আবার উত্তর দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। ক্বালা, আল্লাহ রসুল বলেন, ফাগাত্তানিস সানিয়াতা, ওই ফেরেশতা আমাকে আবার দ্বিতীয়বারের জন্য তার বুকের সাথে জড়িয়ে ধরে চাপ দিলেন। সুম্মা আরসালানি, তারপরে আবার ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। আল্লাহ রসুল আবার উত্তর দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। সুম্মা ফাগাত্তানিস সালিসাতা, তারপরে ফেরেশতা তৃতীয়বারের জন্য বুকের সাথে জড়িয়ে ধরে আমাকে এমন ভাবে চাপ দিলেন, চাপ দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের প্রতি এই সূরা আলাকের এই 5 আয়াত সর্বপ্রথম আল্লাহ তাআলা নাজির করলেন। যখন এই আয়াতগুলো নাজির হলো, জিবরিল আমিনকে আল্লাহর রসুল আর কখনো দেখেন নাই, ভয় পেয়ে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রসুল চলে গেলেন, কাঁপতে 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 বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দ্বারা ঢেকে দেওয়ার পরে যখন একটু শান্ত হলেন, এই ভয় দূর হয়ে গেল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিস্তারিত ঘটনা বললেন। অনেক ইতিহাস, এদিকে আমি যাচ্ছি না। তো এভাবেই ওহীর ধারাবাহিকতা শুরু হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নামাজের বিধান, উম্মতকে নামাজের শিক্ষা দিলেন, গোপনে দাওয়াতের কার্যক্রম চালাচ্ছেন, নামাজের শিক্ষা দিলেন, যাকাতের শিক্ষা দিলেন, বিভিন্ন বিধানগুলো শিক্ষা দিচ্ছেন। এক সময় আল্লাহ রসুলের কাছে ওহী আসলো, ওয়ারাসাতের ওহী। আপনার পিতা অনেক সম্পদের অধিকারী, আপনার পিতা যখন মারা যাবে, আপনার পিতা আপনাকে, আপনার বোনকে, আপনার ভাইকে, আরো অন্য অন্য ফ্যামিলির সদস্যদেরকে রেখে আপনার পিতা দুনিয়া থেকে বিদায় নিল। তাহলে আপনার পিতার যে পরিত্যক্ত সম্পত্তি আছে, এটা কিভাবে বন্টন হবে? এটা কিভাবে বন্টন হবে? কোরআনে যদি এই বিধান না থাকতো, তাহলে কি কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হতো? কথা বলেন না, হতে পারতো? হতে পারতো না। এ কারণে দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইউসিকুমুল্লাহ মানে নসিহত করতেছেন, মানে বিধান দান করেছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন ছেলে সন্তান পাবে 2 জন কন্যা সন্তানের সমান। অর্থাৎ ছেলে যদি পায় 1 লক্ষ টাকা, কন্যা সন্তান যদি পায় 50,000 করে 1 লক্ষ, তাহলে একজন ছেলে পাবে 1 লক্ষ। বাহ্যিক দেখা যায় কি আল্লাহ তাআলা জুলুম করছেন, নাউজুবিল্লাহ। এটা শুধু আপনাদেরকে শুনাইলাম, এটার আলোচনা এখনো যাচ্ছি না, এটা পরবর্তীতে বলবো। দেখেন, এখন মনে হয় যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তাদেরকে দিয়েছেন 1 ভাগ, ছেলেকে দিয়েছেন 2 ভাগ, ডাবল। তাহলে আল্লাহ তাআলা কি করছেন? জুলুম করছেন, নাউজুবিল্লাহ। এটা অনেকে বলে। আসলে আমরা দেখবো আল্লাহ তাআলা কি জুলুম করছেন নাকি ইনসাফ করছেন। এটা হচ্ছে ইসলামের বিধান। ইসলাম নারীদেরকে কি অধিকার দিছে, তার আগে
একটু অন্য ধর্মের দিকে দেখে আসি। আল্লাহ তাআলা এই বিধান যখন নাজিল করছেন, কোরআন যখন নাজিল করছেন আজ থেকে 1500 বছর আগে, ওই সময় আরো কয়েকটা ধর্ম ছিল কিনা? বড় বড় কয়েকটা ধর্ম ছিল, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ ছিল, কিন্তু বৌদ্ধ ধর্মটা পূর্ণাঙ্গ ধর্ম না, এই কারণে বৌদ্ধ ধর্মের আলোচনা আমি করব না। দেখেন খ্রিস্টান ধর্মে নারীদেরকে কি অধিকার দিয়েছে? খ্রিস্টান ধর্মের মধ্যে নারীদের অধিকারকে চরমভাবে ভুলুণ্ঠিত করা হয়েছিল। খ্রিস্টান ধর্মের মধ্যে যুগে যুগে এই আলোচনা চলছিল, নারীটা কি, নারীদের কোনো আত্মা আছে কি নাই? তারা বলতো নারীর কোনো আত্মা নাই। নারীদেরকে অন্য অন্য একটা প্রাণীর মতো তারা একটা প্রাণী মনে করত, ভোগের একটা বস্তু মনে করত। আপনি একটা গরু পালতেছেন, আপনার প্রয়োজনে সে দুধ দিবে, আপনার প্রয়োজন মিটাইবে, হাল চাষ করবে, আপনার প্রয়োজনে তাকে জবাই করবেন, গোশত খেয়ে ফেলবেন। নারীকে একটা ভোগ্যপণ্য মনে করত। কিন্তু বিপরীতে দেখেন, আবার আরেকটা আকীদা বিশ্বাসও তাদের ছিল, তারা বলতো নারীরা হচ্ছে পাপের বাহক। আর এই পাপ শুরু হয়েছে সর্বপ্রথম আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণটা কি? ওই যে জান্নাত থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে শয়তান প্ররোচনা দিয়ে আদম এবং হাওয়াকে গন্ধম খাওয়ায়া জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এই কারণে বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যে অপরাধ করছে, এই অপরাধের মূল হোতা হচ্ছে হাওয়া। হাওয়া অর্থাৎ মহিলা, এই মহিলার হচ্ছে পাপের বাহক। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মা বোনদেরকে বলবো আজকের আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। দেখেন ইসলাম কি আপনাকে নিম্ন অধিকার দিয়েছে, নাকি সম অধিকার দিয়েছে, নাকি অগ্রাধিকার দিয়েছে? বিপরীতে দেখেন ইসলাম কি বলে। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আমি বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা বলছে বনি আদমকে কি করেছি? সম্মানিত করেছি। বনি আদম মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক। তাহলে বনি আদমের মধ্যে মহিলা আছে কিনা? আছে। তাহলে বনি আদমকে সম্মানিত করেছি মানে আমি মহিলাদেরকেও সম্মানিত করেছি, পুরুষদেরকেও সম্মানিত করেছি। এবার আসেন, তারা যে বলে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপের বাহক, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পাপের বাহক কিনা? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পাপ করে থাকেন, তাহলে এর কথা দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপ করেছেন। অথচ আমাদের আকীদা হচ্ছে, আমাদের বিশ্বাস হচ্ছে নবীরা হচ্ছে সর্বদাই মাসুম। আল আম্বিয়া কুল্লুহুম মাসুম, আম্বিয়া কেরাম সকলেই নিষ্পাপ, গুনাহমুক্ত। নবীদের কখনো গুনাহ হইতে পারে না। আর যেই ভুল নবীদের দ্বারা হয়, এটা নবীরা করে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে দিয়া করান উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। দেখেন পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন, তখন ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করছিলেন কিনা? আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, হে ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? তোমরা আমাকে তোমাদের মতামত বলো। ফেরেশতারা বলেন, আতাজাআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি জমিনের মধ্যে এমন একটা জাতি সৃষ্টি করতে চান, মান ইউফসিদু ফিহা, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্ত ঝরাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার তাসবিহ পাঠ করি, সর্বদাই তো আপনার গুণগান গাই। তখন আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, রূহ দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? সৃষ্টি করলেন একাকিত্ব ঘুচানোর জন্য। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন কি কারণে? বলেন না, উদ্দেশ্য কি? জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে প্রতিনিধি পাঠাইতে চাই। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে কোথায় দিলেন? ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন, আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে আমি বললাম, হে আদম
তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো এবং জান্নাতের যে কোনো স্থান থেকে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু একটা গাছ আছে, এই গাছটার কাছে তোমরা যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই গাছের কাছে যাও তাহলে তোমরা জালেম হয়ে যাবে, সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে জমিনে প্রতিনিধি পাঠাইতে যাই, কিন্তু বানায়া সৃষ্টি করার পরে দিবেন কোথায়? জান্নাতে। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি জান্নাতে যাওয়া নাকি জমিনে পাঠানো? কথা বলেন না। জমিনে পাঠানো, কিন্তু জান্নাতে দিবেন। কারণটা কি? আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দেওয়ার মাধ্যমে বুঝাইতে চান এই যে জান্নাতের নাজ নিয়ামত, এটাই হচ্ছে তোমাদের আবাসস্থল। জমিনে প্রতিনিধিত্ব করার জন্য পাঠাইতেছি। যদি জমিনের মধ্যে আমার প্রতিনিধিত্ব করতে পারো, জমিনের মধ্যে যদি কোরআনের হুকুম বাস্তবায়ন করতে পারো, জমিনের মধ্যে যদি ইসলামী হুকুমত কায়েম করতে পারো, জমিনের মধ্যে যদি আমার বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে কায়েম করতে পারো, জমিনের মধ্যে যদি বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে পারো, জমিনের মধ্যে যদি বাতিলের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের ভূমিকা পালন করতে পারো, জমিনের মধ্যে যদি তুমি শাহাদাত বরণ করতে পারো, তোমার ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব করার জন্য জমিনে পাঠাইছেন। এবার বলেন, পাঠাইছেন আল্লাহ তাআলা। এখন আমরা যদি বলি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম গুনাহ করার কারণে, অপরাধ করার কারণে পাঠাইছেন, তাহলে ভুল কি আপনারটা না আমারটা? যে বলে অপরাধ করছে তারটা ভুল হবে নাকি আমাদেরটা ভুল হবে? অতএব যারা প্রশ্ন তোলে, যারা বলে যে না নবীদের দ্বারাও কখনো কখনো গুনাহ হয়ে যায়, তাদের আকীদা কি ঠিক আছে নাকি পুরাই গেছে? সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে জান্নাতে প্রবেশ করা। বলেন, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? একটা মুহূর্তের জন্য আছে? দুনিয়ার আগুন সহ্য করা যায়? 1 মিনিট জ্বলন্ত আগুনের মধ্যে ইট ভাটা গেছেন কখনো? আল্লাহু আকবার। মনে হচ্ছে যেন আরেক জাহান্নাম। আগুনের লেলিহান শিখা তাপে একদম উত্তপ্ত হয়ে থাকে, মনে হচ্ছে যেন এটাই একটা জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের আগুন হবে দুনিয়ার চাইতে 70,000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। এবার দেখেন, আমরা প্রত্যেকেই চাই জান্নাতে প্রবেশ করার জন্য। মৃত্যুর পরে যদি আমরা জাহান্নামে না গিয়ে সরাসরি জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে আপনার আমার আকীদা বিশ্বাস পরিপূর্ণভাবে সাফ করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, যে বিশ্বাস, এই বিশ্বাস আপনাকে আমাকে ধারণ করতে হবে। যদি আপনার আমার আকীদার মধ্যে সামান্যতম শিরক এবং বেদাত থাকে, শিরক না, যদি বেদাত থাকে, আপনি আমি দুখুলে আউয়াল হতে পারবো না, প্রথমে আমরা প্রবেশ করতে পারবো না। আর শিরক থাকলে তো কথাই নেই, শিরক থাকলে তো জীবনে জান্নাতেই প্রবেশ করতে পারবো না। তো ভাইরা আমার, জান্নাতে প্রবেশ করতে হলে আপনার আমার ঈমানটা সাফ রাখতে হবে। নবীদের ব্যাপারে আপনার আমার আকীদা পোষণ থাকতে হবে যে নবীরা সকলেই মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। সুবহানাল্লাহ। তো ইসলামের বিধান হচ্ছে, আল্লাহ তাআলা প্রথমে বলছেন বনি আদমকে আমি সম্মানিত করেছি। দ্বিতীয় নম্বরে হচ্ছে বনি আদমকে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য পাঠাইছি। আল্লাহ তাআলা একটা প্রক্রিয়ার মাধ্যমে জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদের পিতা এবং মাতাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। অতএব তারা কোনো অন্যায় করার কারণে দুনিয়ার বুকে প্রেরিত হয়নি। কিন্তু খ্রিস্ট ধর্মের মধ্যে বলা হয় নারীরা হচ্ছে পাপের বাহক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন ইহুদি ধর্ম মতে নারীদেরকে কি অধিকার দিয়েছে? আমরা জানি আমাদের মা বোনরা প্রত্যেক মাসে অসুস্থ হয়, ঋতুবর্তী হয় কি না? এই ঋতুবর্তী সময়ে যখন মহিলারা হয়, ইহুদি ধর্ম মতে তারা এটাকে বলতো আতুর ঘর। কি বলতো? আতুর ঘর। এই ঋতুবর্তী হইতো বা সন্তান ভূমিষ্ঠ হইতো, যেখানেই হইতো, এটাকে আতুর ঘর বলতো। আতুর ঘর এই মহিলাদেরকে যখন এই সময়টা আসতো, তারা নিজেদের বাড়ি ঘরের ভিন্ন একটা আঙ্গিকে ছোট্ট একটা কুঠুরি বানাইতো, ঘর বানাইতো। ওই ঘরের মধ্যে মহিলাদেরকে থাকতে দিত। তারা তাদের সাথে একসাথে উঠা বসা করতো না, খাওয়া দাওয়া করতো না, ঘুমাইতো না। এমনকি তাদেরকে খাবার দিত ওই দরজার নিচে দিয়ে যে খালি জায়গাটা আছে, ওই জায়গাটা দিয়ে কোনো একটা লাঠি দিয়ে, কাঠি দিয়ে ঠেলে ঠেলে তাদের কাছে খাবার দিত। হাতেও তাদেরকে খাবার দিত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার দেখেন, ইসলামে যখন মহিলা ঋতুবর্তী হয় কি অধিকার দিয়েছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ। হে নবী, তারা আপনাকে ঋতুবর্তী অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে, হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হুয়া আযা। হে নবী, আপনি বলে দিন এটা হচ্ছে একটা ময়লা।
আমাদের মা বোনদের রেহেমের মধ্যে যেই ময়লাটা থাকে, মাসে মাসে যেই ঋতুবর্তী হয়, এই ঋতুবর্তী এই রক্তটা যাওয়ার কারণে, এই ব্লাডটা যাওয়ার কারণে আমাদের মা বোনদের রেহেমটা, পেটটা পবিত্র হয়ে যায়। কুল হুয়া আযা, বলেন এটা একটা ময়লা। ফাতাজিলুন নিসা ফিল মাহিদি ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তোমরা মহিলাদেরকে পরিত্যাগ করো। পরিত্যাগ করো মানে ওই যে আতুর করে রেখে আসো না। ফাতাজিলুন নিসা ফিল মাহিদি আইল ওয়াতি, অর্থাৎ যখন মহিলারা এমন অসুস্থ থাকে তখন তাদের সাথে যেই মানবিক চাহিদা, স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয়, এই সঙ্গম থেকে তোমরা বিরত থাকো। বলেন আপনার আমার স্ত্রী যদি অসুস্থ থাকে, তার সাথে সঙ্গম করাটা শরীয়তের বিধান বাদ দিলেও এটা কি কোনো মানবিক কাজ হতে পারে? মানুষটা অসুস্থ, তার সাথে যদি আমার যে যৌন চাহিদা আমি মিটাই, তাহলে এটা অমানবিক হবে না? আল্লাহ তাআলা বলছেন ফাতাজিলুন নিসা ফিল মাহিদি ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তোমরা তাদের নিকটবর্তী হইও না, অর্থাৎ তাদের সাথে অতি করিও না, সহবাস করিও না, হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র হয়। ফাইদা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তারা পবিত্র হয় আল্লাহ তাআলা যেভাবে আদেশ করছেন, অর্থাৎ যেই রাস্তা দিয়ে আদেশ করছেন সেভাবে যাও। তাহলে দেখেন আল্লাহ তাআলা বলেন ঋতুবর্তী এটা হচ্ছে একটা ময়লা জিনিস, অসুস্থতা। ফাতাজিলুন নিসা, তোমরা তাদেরকে পরিত্যাগ করো, অর্থাৎ অতি করবে না, সহবাস করবে না। এছাড়া ইসলামের বিধান হচ্ছে একসাথে থাকতে পারবে, ঘুমাতে পারবে, আদর সোহাগ করতে পারবে, তাদের রান্না বাড়া খাবার তোমরা খেতে পারবে, একসাথে বসে খেতে পারবে, ঘুমাতে পারবে, সব করতে পারবে, কোনো বাধা নাই। শুধু অসুস্থতার কারণে, অসুস্থ থাকার কারণে তার সাথে তোমার যৌন যেই আগ্রহ আছে, যৌন যেই চাহিদা আছে, এই যৌন চাহিদা পুরা করতে পারবে না। কারণ মানুষটা হচ্ছে অসুস্থ, যদি তুমি তার সাথে যৌন চাহিদা পুরা করো সেটা হবে অমানবিকতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত সম্মান ইসলাম নারীদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ। এবার আসেন হিন্দু ধর্মে, কটার কথা বললাম? খ্রিস্টান, ইহুদি। এবার হিন্দু ধর্মে নারীদেরকে কি অধিকার দিয়েছিল? হিন্দু ধর্মের মধ্যে নারীদের অধিকারকে চরমভাবে ভুলুণ্ঠিত করা হয়েছিল। যুগ যুগ ধরে হিন্দু ধর্মে নারীদের সতীদাহের মতো যেই কুপ্রথা ছিল, এটা তাদের মধ্যে জারি ছিল। সতীদাহ বোঝেন? স্বামী যখন মারা যায়, স্বামীর চিতায় জীবিত মহিলাকেও চিতায় পুড়িয়ে ফেলা হতো, নাউজুবিল্লাহি মিন যালিক। সতীদাহ এবং হিন্দু রমণীদেরকে, কন্যা শিশুদেরকে ভগবানের জন্য বলি দেওয়া হতো, গঙ্গা নদীতে তাদেরকে পূজা হিসেবে বিসর্জন দেওয়া হতো। এই সমস্ত অমানবিক কাজ নারীদের সাথে হিন্দু ধর্মে করা হতো এবং উত্তরাধিকার সূত্রে নারীদেরকে কিছুই দেওয়া হতো না। যা আছে পিতার সব ছেলে পাবে, মেয়েদেরকে সামান্যতম দেওয়া হবে না। এটা হচ্ছে হিন্দু ধর্মের। এখনো অনেক কুপ্রথা আছে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে মানে কত অমানবিক হতে পারে মানুষ। আমাদেরকে বলে আমরা জীব হত্যা করি, আমরা গরু জবাই করি কোরবানির ঈদের সময়, তাদের ভগবান অর্থাৎ তারা এটাকে শ্রদ্ধা করে, মা বলে, আমরা এটাকে হত্যা করে ফেলি। কিন্তু একটা ভিডিও দেখলাম, একটা বকরিরে জীবন্ত তার শরীর থেকে চামড়া ছিলে ফেলতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর হাবিব কি বলছেন? যখন তোমরা জবাই করবে তোমাদের ছুরিটাকে একটু ধার দিয়ে নাও, যাতে ওই প্রাণীটার কষ্ট না হয়, অতি দ্রুত তার প্রাণ চলে যায়। সুবহানাল্লাহ। ইসলাম সামান্য একটা পিঁপড়ার উপরে অন্যায় ভাবে জুলুম, ইসলাম এটা সহ্য করবে না। ইসলামের প্রত্যেকটা জিনিসের বিধান আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়েছেন। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্যতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এবার আসেন তাহলে হিন্দু ধর্মে নারীদেরকে কিছুই দেয় না। আমি পূর্বে একটু বলছিলাম যে আমাদের ধর্মে কি দেয়, একজন ছেলের অর্ধেক দেয় নারীদেরকে। এটা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবে, এটা রেখে দিছি, মনে রাখবেন। এবার আসেন কোরআন যখন নাজিল হয়েছে ওই সময়টার আলোচনা। ওই সময় কি ছিল? ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ মূর্খতার যুগ। ওই সময় কি মানুষ অশিক্ষিত ছিল? জাহেল বলতে মূর্খ বুঝি আমরা, অশিক্ষিত না। বরং সাহিত্যের যত উচ্চাঙ্গের কিতাবগুলো আছে, দেওয়ানে মুতানাব্বি, দেওয়ানে হামাসা, ওই সময়কার ছিল। আরবে আগে একটা মেলা হইতো, উকাজের মেলা। ওই উকাজের মেলায় বিভিন্ন জিনিস আসতো, বিভিন্ন প্রতিযোগিতা হইতো। সেখানে আরব সাহিত্যের যে কবিরা আছে, ওই কবিরা কবিতার প্রতিযোগিতা করত। যার কবিতা ওই বছর 1 নম্বর হয়েছে, তার কবিতাটা এভাবে কাবা শরীফের সাথে লটকানো হইতো। মুআল্লাকা ইসমে মাফুলের সিগা, অর্থাৎ লটকানো হয়েছে। কাবার সাথে এভাবে লটকিয়ে দিতে, এটা তার সম্মানে। তো এই আরব সাহিত্যের কিতাবগুলো ওই সময়কার।
তারপরেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাদেরকে জাহিলিয়াত বলে উল্লেখ করছেন। তার মানেটা কি? ওই মানুষগুলো শিক্ষা দীক্ষায় কমতি ছিল না, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তারা জাহেল ছিল না, কিন্তু একটা দিকে তারা জাহেল ছিল, তা হচ্ছে মনুষ্যত্ব। কথা বলেন ঠিক কি না? তাদের মধ্যে মনুষ্যত্ব ছিল না। দেখেন কি, তাদেরকে যখন কন্যা সন্তান হইতো, তারা কন্যা সন্তানদেরকে কি অধিকার দিত? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদেরকে কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, তাদের চেহারাটা একেবারে কালো হয়ে যেত, বিষণ্ণতায় কালো হয়ে যেত, চেহারাটা একেবারে কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, তারা তার সম্প্রদায় থেকে পলায়ন করত, লুকিয়ে যাইত, গোপনে যাইত। মিন সুই মা বুশিরা বিহি, তাকে যে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে, এটা এই কন্যা সন্তান সে নিজের জন্য লাঞ্ছনা মনে করত। সে চিন্তা করত, আয়ুমসিকুহু আলা হুনিন, এই লাঞ্ছনার সহিত এই কন্যা সন্তানকে সে রেখে দিবে কিনা, আম ইয়াদুসুহু ফিত তুরাব, নাকি মাটির মধ্যে তাকে দাফন করে দিবে। আল্লাহ তাআলা বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তোমরা যে সিদ্ধান্তটা নিতেছো, তাকে কি জীবিত রাখবে নাকি কন্যা সন্তানকে মাটির মধ্যে জ্যান্ত পুঁতে ফেলবে? এই সিদ্ধান্তটা, এই চিন্তা ফিকিরটা অনেক নিকৃষ্ট। এই আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা একটা সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তার মানে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, কন্যা সন্তান এটা তোমাদের জন্য লাঞ্ছনার কারণ না, কন্যা সন্তান এটা তোমাদের জন্য দুঃখের কারণ না, তোমরা লাঞ্ছিত হয়ো না, দুঃখ পায়ো না, বরং কন্যা সন্তান হচ্ছে তোমাদের জন্য একটা সুসংবাদ। সুবহানাল্লাহ। কন্যা সন্তান কি? সুসংবাদ। দেখবেন অন্য অন্য ছেলেদেরকে, অন্য অন্য সন্তানদেরকে বাবা নাম ধরে ডাকে, আব্দুর রহমান, আব্দুস সামাদ, আব্দুল করিম, মাহাদি, অমুক সেমুক বলে নাম ধরে ডাকে, কিন্তু কন্যা সন্তানদেরকে অধিকাংশ সময় বাবা মা বলে ডাকে। ডাকে কিনা? কারণ কন্যা সন্তান বাবার জন্য মা। আমার উস্তাদ মুহতারাম মাওলানা সিবগাতুল্লাহ সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া বলেন যে যারা কন্যা সন্তানের বাবা হয় না, তারা বাবা হওয়ার যে কি মজা, এই মজাটাই বুঝে না। দেখবেন কন্যা সন্তানরা, আপনি কোথাও বাহির থেকে ঘরে গেলেন, অন্য অন্য সন্তানরা কি আনছে বাবা এটা তালাশ করে, কিন্তু আপনার কন্যা সন্তান ছোট হোক বা বড় হোক, বাবার পানি লাগবে কিনা, গোসল করবে কিনা, কি লাগবে, কি অবস্থায় আছে, ক্লান্ত হয়ে গেছে, একটু বাতাস করা লাগবে, কারেন্ট নাই, ফ্যান নাই, একটু বাতাস করবে, আপনার জন্য বেদিশ হয়ে যায়। আপনার কন্যা সন্তানরা যেমনটা ঠিক মা করে সন্তানের জন্য, করে কিনা? কন্যা সন্তান এটা বাবার জন্য মা, কন্যা সন্তান এটা বাবার জন্য সুসংবাদ, এটা লাঞ্ছনার কারণ না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে এটাই বলেছে। জাহেলিয়াতের যুগে কি করত কন্যা সন্তানদেরকে? একবার এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তওবা করতে চাই, কিন্তু এমন বড় একটা অপরাধ করেছি, আমি জানি না আল্লাহ তাআলা কি আমার তওবা কবুল করবে কিনা। আল্লাহর হাবিব বলেন, বলো তুমি কোন বিষয়ে তওবা করতে চাও, কি অপরাধ করেছো আমাকে বলো, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, তোমার জন্য দোয়া করব, যদি না বলো কিভাবে বলবো? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আমার সন্তান হয় না, অনেক কষ্ট করে অনেক দোয়া করে আমার একটা কন্যা সন্তান হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ফুটফুটে কন্যা সন্তান আমি আর কখনো দেখি নাই। অনেকদিন পরে আমার একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু এত সুন্দর কন্যা সন্তান আমি আর কখনো দেখি নাই। কিন্তু আমার অন্তরে আকাঙ্ক্ষা ছিল আমার একটা পুত্র সন্তান হবে। কি হবে? পুত্র সন্তান হবে। যখন কন্যা সন্তান হইল, তখনই ওই যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, বিষণ্ণতায় তার চেহারাটা কালো হয়ে গেল। তখন সে চিন্তা করলো, আমি এই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলবো। কিন্তু মা তো মার অন্তরে তো সন্তান মেয়ে হোক বা ছেলে হোক, মা তো এটা চায় না। কিন্তু আমার স্ত্রীর কারণে আমার এই কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিতে পারলাম না। আমার স্ত্রী এই কন্যা সন্তানকে রেখে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কন্যা সন্তানটাকে কখনো আমি আমার বাবার স্নেহ দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দেখতে দেখতে আমার কন্যা সন্তানটা অনেকটা বড় হয়ে গেল, 7 বছরের, খুব সুন্দর। বাবা বলে ডাকে, কিন্তু আমার পাষাণ হৃদয়ে কখনো নাড়া দেয় না। আমি আমার সন্তানটাকে কখনো কোলে নেই নাই, কখনো তার কপালে একটা চুমা দেই নাই, তাকে আদর করি নাই, তাকে আমি কন্যার মর্যাদা আমি দেই নাই। একদিন শয়তান আমাকে ধোঁকা দিল। আমি আমার স্ত্রীকে বললাম, আমি আমার কন্যা সন্তানকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমি বেড়াতে যাব, দাওয়াত খাইতে যাব। আমি আমার কন্যা সন্তানকে কোলে নিলাম, আদর করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দিনের, আজকের দিনের মতো আমি আমার কন্যা সন্তানকে কখনো খুশি হতে দেখি নাই। কি পরিমাণে খুশি! বাবা আজকে তাকে আদর করেছে, আজকে কোলে নিয়েছে, আজকে তাকে দাওয়াত খেতে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি তাকে আদর করলাম, কোলে নিলাম, তার মাও বুঝে নাই আমার মনের মধ্যে কি ফন্দি ফিকির। তাকে সাজায় গুছায় আমার সাথে দিয়ে দিল। আমি তাকে নিয়ে দাওয়াত খাইতে না না, বরং আমি তাকে নিয়ে মরুভূমির মধ্যে চলে গেলাম। আমি মরুভূমির মধ্যে নিয়ে, বাচ্চারা বালু দেখলে খেলা করে, আমার সন্তানটা বালুর মধ্যে খেলা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি আরেক জায়গায় একটা গর্ত খনন করতেছি। কিছুক্ষণ পরে পরে আমার সন্তানটা আসে আমার কাছে, এসে আমার দাড়ি থেকে বালুগুলো ঝেড়ে দেয়, আমার মাথা থেকে বালুগুলো ঝেড়ে দেয়, আমার কপালের মধ্যে চুমু দেয়, আমার মুখের মধ্যে চুমু দেয়, আর বলে, আব্বা তুমি এখানে কি করতেছো, চলো আমরা না দাওয়াত খেতে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আমার পাষাণ হৃদয়ের মধ্যে নাড়া দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন গর্ত খনন করা শেষ, আমি আমার কন্যা সন্তানকে উলে নিলাম, তখনও সে বুঝতেছে না, সে মনে করতেছে বাবা আমাকে আদর করতেছে, এখন নিয়ে যাবে। যখন আমি আমার কন্যা সন্তানকে ওই গর্তের কাছে নিয়ে আসলাম, গর্তের মধ্যে যখন তাকে আমি নিক্ষেপ করব, তখন আমার কন্যা সন্তান বুঝে গেল আমার বাবা মনে হয় আমাকে এই গর্তের মধ্যে ফেলে দিবে। তখন কন্যা সন্তানটা বলে, বাবা তুমি আমাকে গর্তের মধ্যে ফেলায়ও না, তুমি আমাকে আমার আম্মার কাছে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আমার পাষাণ হৃদয়ের মধ্যে নাড়া দেয় নাই, আমার সন্তানটার জন্য আমার মায়া মহব্বত জাগ্রত হয় নাই। আমি সন্তানটাকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলাম। নিক্ষেপ করে বড় একটা পাথর আমি আমার কন্যা সন্তানটার বুক বরাবর মেরে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বুক থেকে ফিকনি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। সর্বশেষ আমার কন্যা সন্তানটার আওয়াজ ছিল আব্বা। আব্বা বলে একটা চিৎকার দিয়ে আমার কন্যা সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমি তাকে বালু চাপা দিয়ে জীবন্ত কবর দিয়ে আমি চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেননি? ওই ব্যক্তির ঘটনা শুনাইতেছে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে, আর আল্লাহর রাসূলের দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহর রাসূল বলে, কোন পিতাও কি পারে তার সন্তানের সাথে এরূপ করতে? আল্লাহর রাসূল কন্যা সন্তানদেরকে ওই গর্ত থেকে উঠিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইউহিনহা ওয়ালাম ইউদহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুরা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। যার একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, ওই কন্যা সন্তানকে যদি সে কষ্ট না দেয় এবং ওই কন্যা সন্তানকে যদি সে লাঞ্ছিত না করে, অপদস্থ না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, আর পুত্র সন্তানের উপরে কন্যা সন্তানকে, পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপরে প্রাধান্য না দেয়, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই কন্যা সন্তানের কারণে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাহলে কন্যা হিসেবে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল, ইসলাম কন্যাদেরকে অধিকার দান করেছেন। এবার কন্যা সন্তান যখন একটু বড় হয়, যদি বাবা না থাকে, তাহলে এই সন্তানটা ভাইয়ের অধীনে থাকে। আল্লাহর হাবিব বলেন, মান আলা সালাসা বানাতিন আও সালাসা আখওয়াতিন আও বিনতাইনি আও উখতাইনি ফাআদাবাহুন্না ওয়া আহসানাহুন্না ওয়া যাওয়াজাহুন্না আদখালাহুল্লাহু বিহিমুল জান্নাহ। যে ব্যক্তি
তিনজন কন্যা সন্তান বা তিনজন বোন অথবা দুইজন কন্যা সন্তান বা দুইজন বোনকে লালন পালন করলো, তাদেরকে উত্তম আদব শিক্ষা দিল এবং তাদের সাথে উত্তম ব্যবহার করলো, তাদেরকে বিবাহ দিল, আদখালাহুল্লাহু বিহিমুল জান্নাহ, আল্লাহ তাআলা এই কাজের বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবে। স্ত্রী হিসেবে তারপরে যখন একটা মেয়ে একটু বড় হয়, বাবার ঘর থেকে যখন স্বামীর ঘরে যায়, দেখেন এই স্বামীর দায়িত্বে চলে আসে ওই মেয়েটা, সমস্ত খরচপাতি সবকিছু কার আন্ডারে চলে যায়? স্বামীর আন্ডারে। কিন্তু তারপরে আল্লাহ তাআলা বলেন যে এই মেয়েকে তুমি মাগনা মাগনা ভোগ করবে না, না, বরং তার আরেকটা অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে মোহর। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের মহিলাদের, তোমাদের স্ত্রীদের যেই মোহর আছে এই মোহরটা তোমরা খুশি মনে দিয়ে দাও। বিস্তারিত আলোচনা সংক্ষেপে শেষ করে দিচ্ছি ভাইরা আমার। স্ত্রী হিসাবে আবার অধিকার দিয়েছে, দেখেন সমস্ত দায় দায়িত্ব স্বামীর উপরে, আবার মোহর। দেখেন প্রথমে ভূমিষ্ঠ হওয়ার পরে কার অধীনে? বাবার অধীনে, বাবা না থাকলে ভাইয়ের অধীনে, তারপরে যখন বিবাহ হয় স্বামীর অধীনে, আবার যখন স্বামী যদি না থাকে তাহলে সন্তানদের। আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। অর্থাৎ সন্তানের অধীনে মারা থাকবে। মা হিসেবে অধিকার দিছে, কন্যা হিসেবে অধিকার দিছে, মা হিসেবে অধিকার তো আরো অনেক। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সদাচরণ করবে। বিস্তারিত আলোচনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসতেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছ থেকে উত্তম আদর্শ, আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার? আল্লাহ রাসূল বলেন হিয়া উম্মুক, তোমার মা। ওই ব্যক্তি বললেন সুম্মা আইয়ুন, তারপরে কার অধিকার? আল্লাহ রাসূল বলেন সুম্মা উম্মুক, তোমার মার। ওই ব্যক্তি বলেন সুম্মা আইয়ুন, তারপরে কার? আল্লাহ রাসূল বলেন সুম্মা উম্মুক, তারপরে তোমার মার। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল বলেন সুম্মা আবুক। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করছেন কে সবচেয়ে বেশি উত্তম আদর্শ পাওয়ার, উত্তম ব্যবহার পাওয়ার অধিকার? আল্লাহ রাসূল বললেন মা মা মা, চতুর্থ নম্বরে বললেন বাবা। তাহলে তার মানে দাঁড়াইলো এখানে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে 1 2 3 প্রথম 3 অধিকারী আল্লাহ তাআলা কাদেরকে দান করছেন? মহিলাদেরকে দান করছেন। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা রাখছেন পুরুষদেরকে। এবার বলেন ইসলাম কি নারীদেরকে সমান অধিকার দিছে নাকি নিম্ন অধিকার দিছে নাকি অগ্রাধিকার দিছে? ইসলাম দিছে নারীদেরকে অগ্রাধিকার। এখন কেউ যদি বলে না আমরা নারীর সমান অধিকার চাই, তাহলে তারা কি নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে চায় নাকি নারীর অধিকার বঞ্চিত করতে চায়? কথা বলেন। নারীর অধিকার বঞ্চিত করতে চায়। আসলে দেখেন যারা নারীর অধিকারের স্লোগান তোলে, নারীর সমান অধিকার চাই, সমান অধিকার চাই, এটা আসলে নারীর অধিকার চাওয়া না, বরং এই সমস্ত ব্যক্তিরা যারা নারীর সমান অধিকার চায় প্রত্যেকটা লম্পট, লুচ্চা এবং মতলববাজ। কেমন দেখেন, আপনার বাড়িতে আপনার মুরগি আছে, আপনি মুরগি খাঁচাতে বন্দি রাখেন, খাঁচায় রাখেন কেন? মুরগির স্বাধীনতা হরণ করার জন্য নাকি দুষ্ট শিয়াল থেকে হেফাজত করার জন্য? এখন এবার শিয়াল এসে আন্দোলন লাগাইছে মুরগির স্বাধীনতা চাই, মুরগির স্বাধীনতা চাই। বলেন আসলে শিয়াল কি মুরগির স্বাধীনতা চায় নাকি তার হীন স্বার্থ চরিতার্থ করতে চায়? হীন স্বার্থ চরিতার্থ করতে চায়। ঠিক তদ্রুপ আমাদের সমাজেও যেই সমস্ত ব্যক্তিরা নারীর স্বাধীনতা চায়, বরং তারা নারীর স্বাধীনতা চায় না, নারীর অধিকার চায় না, বরং ওই সমস্ত লুচ্চা লম্পট মতলববাজরা নিজের হীন স্বার্থকে চরিতার্থ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর কিছু কিছু মহিলারাও তো চায়, কিছু কিছু মহিলারাও তো নারীর সমান অধিকার চায়। পুরুষরা নাইলে নিজের চরিতার্থ করার জন্য, হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সমান অধিকার চায়, তাহলে নারীরা কেন চায়? এটা 2টা কারণ। কয়টা কারণ? 2টা কারণ। ছোট্ট একটা গল্প বলি।
এক শিয়াল, শিয়াল পণ্ডিত আমরা যাকে বলি, একদিন গেছে মুরগি চুরি করতে। মুরগি চুরি করতে যায় গৃহস্থের একটা ফাঁদ ছিল, ওই ফাঁদে তার লেজ আটকাইছে। এখন গৃহস্থ লাঠি নিয়ে চলে আসতেছে, মাথা ফাঁসে বাড়ি দিয়ে কি করবে, জায়গা শেষ করে দিবে। এখন ওর তো আটকেছে শুধু লেজ, ও খুব চেষ্টা করতেছে ছোটার জন্য। গৃহস্থ চলে আসছে, আসতে এই অবস্থা একেবারে কাছে চলে আসছে, কোনো মতে লেজটারে ছিঁড়া সে দৌড় জীবন বাঁচাইছে। এখন যখন বনে গেছে, অন্যান্য যত শিয়াল আছে, যত পশু পাখি আছে, এরে কি করতেছে, তিরস্কার করতেছে, লেজ কাটা এই কথা বলে। এখন এ একটা কি করছে, একটা সভা করছে, বিশাল বড় একটা সভা। এর প্রধান অতিথি বক্তব্য দিয়া বলে যে শিয়াল এবং অন্যান্য প্রাণী যাদের লেজ আছে, শোনো, আমাদের এই লেজ আমাদের অনেক ক্ষতি করে, আমাদের অনেক বিপদে ফেলায়। যখন আমরা শিকার করতে যাই, শিকারীর ফাঁদের মধ্যে আমাদের লেজ আটকা পড়ে, অনেক অনেক সমস্যা। অতএব আমরা এই লেজটাকে কেটে ফেলবো, তাহলে আমরা অনেক বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। এবার বলেন, এই শিয়াল যে ভাষণ দিল, এটা কি আসলে অন্যান্য শিয়ালের, অন্যান্য লেজালা প্রাণীর উপকারার্থে, কল্যাণার্থে, ভালোর জন্য কথা বলেন না, ভালোর জন্য, নাকি নিজের অপরাধকে ঢাকার জন্য? মানে নিজের দলে যখন ভারী হয়ে যাবে, নিজের দল যখন ভারী হয়ে যাবে, মানে আমার লেজ তো গেছে, মানে কারো লেজ নেই, এখন আমাকে কি করবে, তিরস্কার করবে কে? ঠিক তদ্রুপ তসলিমার মতো কিছু বেশ্যা, নষ্টা, ভ্রষ্টা মানুষ আছে, মহিলা আছে আমাদের সমাজের মধ্যে। ও মা বোনেরা, কান খুলে শুনে রাখো, এই সমস্ত বেশ্যা পল্লীতে বড় হওয়া তসলিমার ফুটন্ত ডিম থেকে এই সমস্ত নারীরা চায় আমাদের সমাজেও সমস্ত মহিলারা যাতে তাদের ইজ্জতকে বিসর্জন দিয়ে ওই তসলিমার মতো বেশ্যা এবং নষ্টা, ভ্রষ্টা হয়ে যায়। কারণ যখন সবাই নষ্ট এবং ভ্রষ্ট হয়ে যাবে, তাহলে তসলিমাকে গালি দেওয়ার মতো আর কেউ থাকবে না। অথবা এই এক কারণ হতে পারে, দ্বিতীয় কারণ, আমাদের মা বোনরা বোঝে না। কারণ মা বোন, আপনাদেরকে বলি, পায়ে হাত দিয়ে বলি, ইসলাম আপনাকে দিয়েছে অগ্রাধিকার, ইসলাম আপনাকে বানাইছে রানী, ইসলাম আপনাদেরকে দিয়েছে অগ্রাধিকার। আপনি কেন সমান অধিকারের স্লোগান তুলে অগ্রাধিকার দিকে, সমান অধিকারের কাছে নিয়ে আসতেছেন? ইসলাম বলে নারী হচ্ছে রানী, সে কারো গোলামি করতে পারে না। কিন্তু তোমরা বলো না, নারীকে দিয়ে বসে বসে অফিসে বসের হুকুম তামিল করবে, এটাই হচ্ছে নারীর স্বাধীনতা। ইসলাম বলে নারী হচ্ছে দামি জিনিস, সে কোনো পণ্য হতে পারে না। তোমরা বলো না, নারীকে দিয়ে আমরা আলকাত্রার মদের বিজ্ঞাপন করব, এটাই হচ্ছে নারীর স্বাধীনতা। ইসলাম বলে নারীর দেহ হচ্ছে পবিত্র জিনিস, এটা যেখানে সেখানে প্রদর্শিত হতে পারে না। তোমরা বলো না, নারীকে অর্ধনগ্ন করে আমরা সুন্দরী কম্পিটিশনে অংশগ্রহণ করাবো, এটাই হচ্ছে নারীর স্বাধীনতা। ইসলাম বলে নারী হচ্ছে মায়ের জাত। আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের দায়িত্ব হচ্ছে মাতার খেদমত করে জান্নাত অর্জন করা। কিন্তু তোমরা এমন এক অসুস্থ প্রজন্ম তৈরি করছো, যারা বৃদ্ধা মা বাবাকে অসহায় অবস্থায় বিদ্যা কারাগারে, যারা অসহায় অবস্থায় জিন্দা বৃদ্ধাশ্রম নামক কারাগারে নিক্ষেপ করে। আল্লাহর কসম করে বলছি, এভাবে আর যাই হোক নারীর অধিকার আদায় হতে পারে না, পারে না, পারে না। নারীর অধিকার একমাত্র ইসলামই পালন করে, নারীর পূর্ণ অধিকার একমাত্র ইসলামই দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের মা বোনদেরকে এই বিষয়টা বুঝাতে হবে। ঘর থেকে বের হওয়া, এটা যে ইসলামে নারীর অধিকারকে ক্ষুণ্ণ করে। দেখেন, ইসলামে কোনো নারীকে তার দায়িত্ব দেয় নাই, এমনকি নিজের দায়িত্ব নিজে দেয় নাই। এখন কোনো নারী যদি বলেন যে না, আমি অফিসে কাজ করবো, আমি চাকরি করব, এটা নিজের উপরে নিজে কষ্ট চাপিয়ে দেওয়া না? এই কারণে মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা, আমাদের এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আখিরাত। চোখ যখন বন্ধ হবে, লিকুল্লি উম্মাতিন আজাল, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকের নির্ধারিত একটা সময় আছে, যখন ওই নির্দিষ্ট সময়টা চলে আসবে, একটা মুহূর্ত আগে হবে না, একটা মুহূর্ত পর হবে না। মা বোনরা, সংক্ষেপে শেষ করে দিচ্ছি, 4টা আমল যদি করতে পারে, মা বোনদের মতো জান্নাতে যাওয়া সহজ আল্লাহ তাআলা পুরুষদের জন্য করেন নাই। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার। আল্লাহর হাবিব বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত।
কোন মহিলা যদি সামাত শাহরাহা রমজান মাসের রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চায় আমার ওই মা বোন জান্নাতে চলে যেতে পারবে। দেখেন, মানুষ দুনিয়াতে 2টা অপরাধ বেশি করে, মূল অপরাধী করে 2টা। একটা হচ্ছে নিজের যৌন চাহিদা পূরণ করার জন্য, আর একটা হচ্ছে নিজের পেট অর্থাৎ খাবারের জন্য। একটা দায়িত্ব আল্লাহ তাআলা মহিলাকে দেয়নি নাই, খাবারের দায়িত্ব। হয়তো তার স্বামী, নয়তো প্রথমে বাবা, ভাই, স্বামী, সন্তান, নিজের দায়িত্ব ইসলাম নিজেকে দেয় না। তার মানে এক সেক্টরে মহিলারা সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত। আমি আপনি কামাই করে খাওয়াবো, এই রিজিকের গুনাহ মহিলাদের নাই, শেষ। একটা গুনাহ লজ্জাস্থানের গুনাহ। আল্লাহর হাবিব বলেন লজ্জাস্থানের গুনাহ, এই গুনাহটা থেকে যদি বাঁচতে পারে, আল্লাহর হাবিব বলেন মান হাফিজা মা বাইনা ফুকমাইহি ওয়া মা বাইনা ফাখিজাইহি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানে যেই জায়গাটা আছে অর্থাৎ মুখ, মান হাফিজা মা বাইনা ফুকমাইহি, 2 চোয়ালের মাঝখানের জায়গাটা অর্থাৎ মুখটা যদি কেউ হেফাজত করতে পারে, ওয়া মা বাইনা ফাখিজাইহি, এবং 2 রানের মাঝখানের জায়গাটা অর্থাৎ লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে মা বোনরা আমার, 4টা আমল যদি আমরা সংক্ষেপে করতে পারি, 1 নম্বর নামাজ, রোজা, রমজানের রোজা, নামাজ, স্বামীর এতাআত আনুগত্য, স্বামী যেভাবে বলে সেভাবে আমি করব, স্বামীর সন্তুষ্টি অর্জন করব, আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করব। ব্যাস, আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই দরজা দিয়ে চায় সে কি করতে পারবে? জান্নাতে যাইতে পারবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিন মা বোনদের জন্য। আল্লাহর হাবিব বলেন, মা বোনদেরকে আরেকটা কথা বলে শেষ করি, 2টা কাজ মা বোনরা করবেন না। আল্লাহর হাবিব একবার ঈদগায় যাইতেছেন, রাবি বলেন রোজার ঈদ অথবা কোরবানির ঈদ। আল্লাহর হাবিব ঈদগায় যাইতেছেন, পাশ দিয়ে মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। আল্লাহর হাবিব বলেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে আমার মা বোনেরা তোমরা বেশি বেশি সদকা করো। ইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নাম দেখে এসেছি, দেখছি জাহান্নামের মধ্যে বেশিরভাগই হচ্ছে নারী জাতি। কুলনা ওয়ামা ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবায়ে কেরাম, ওই মহিলা সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদেরকে বেশি জাহান্নামে দেখছেন? আল্লাহর হাবিব বলেন তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি লানত দাও, ওয়াতাকফুরুনাল আশিরা, এবং স্বামীর অবাধ্য হও। 2টা কাজ করে বেশি। একটা হচ্ছে লানত দেয়, কথায় কথায় আমাদের অনেক মা বোনরা আছে সন্তানদেরকেও বলে যে আল্লাহর গজব পড়তে না তোর উপরে, বিরক্ত হয়ে বলে কিনা, মা আপনি মনে রাখবেন আপনার দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। আপনার সন্তানের জন্য আপনি ভালো দোয়া করেন, খারাপ দোয়া করেন, আল্লাহ কবুল করে নেয়। অতএব মা বোনরা কখনো যাতে সন্তানকে খারাপ দোয়া না করে। তো এ কারণে আল্লাহর হাবিবও বলছেন যে মহিলারা 2টা কাজ বেশি করে, তুকসিরনাল লানা, তারা লানত বেশি দেয়, আর একটা হচ্ছে ওয়াতাকফুরনাল আশিরা, তারা স্বামীর অবাধ্য হয়, স্বামীর অকৃতজ্ঞ হয়, অনেক কিছু করেন। আল্লাহর হাবিব বলেন হাদিসের মধ্যে, তুমি তার সাথে বছরকে বছর ভালো ব্যবহার করলা, একদিন যদি একটা খারাপ তোমার কাছ থেকে পায়, সে বলে যে তোমার কাছ থেকে জীবন কখনো পাইনি, জীবনে কখনো ভালো কিছু পাইলাম না, স্বামীর মনে আঘাত দেয়। আমাদের মা বোনেরা এই কাজটা কখনো করবেন না, এই কাজটা কখনো করবেন না। স্বামীর কোন স্ত্রী যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই মহিলা জান্নাতে যাবে। কোন স্বামী মারা যায়, স্ত্রী বলে যদি আমার স্বামী ভালো ছিল, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে স্ত্রীদেরকে খুশি রাখা, আমার ব্যবহার এমন হওয়া যে আমার স্ত্রী বলে আমি ভালো, আর আমার স্ত্রীরা, আমার মা বোনরা স্বামীর সাথে এর আচরণ করবে যে আপনার স্বামী যখন, আপনি যখন মারা যান, তখন যাতে আপনার স্বামী বলে যে আমার স্ত্রীটা কি ছিল, ভালো ছিল। যে সমস্ত কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমার এবং আপনাদেরকে, বিশেষ করে আমাদের মা বোনদেরকে আমল করা তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের ভোলাতেই সর্বপ্রথম আগমন করবেন বিশ্বনন্দিত মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম
হযরত মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, হযরতকে আল্লাহ তাআলা যাতে আসার তৌফিক দান করেন এবং এই মাহফিলকে ভরপুর কামিয়াব করেন। সকলে এই ব্যাপারে সচেষ্ট থাকব। আমরা সকলে ইনশাআল্লাহ আগামীকালকে আসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সকলে আসব এবং অন্য অন্য ভাইদেরকে দাওয়াত দিব এই মাহফিলকে কামিয়াব করার জন্য, যাতে আমাদের যুবক ভাইরা মাহফিল করছে। দেখেন আমাদের যুবক ভাইরা কত কষ্ট করে এই মাহফিলটা করতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এটা আমাদের জন্য একটা সুসংবাদ। যুব সমাজ ইসলামের ছায়াতলে চলে আসা, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুসংবাদ। আগে আমরা যুবকদেরকে দেখতাম যাত্রাপালা করে, বিভিন্ন গানের আয়োজন করে, কনসার্ট করে, কিন্তু এখন যুবকদের উদ্যোগে এই বড় বড় তাফসিল মাহফিলগুলো হয়। আমাদের যুব সমাজরা এখন ইসলাম বুঝতেছে, আমাদের যুব সমাজরা এখন ইসলাম কায়েম করতেছে। আজকেও মাদ্রাসায় বসে আছি, এক ভাইয়ের নাম জানি না, ওনাকে আমি দেখে জিজ্ঞাসা করছি, ভাই আপনি কোন মাদ্রাসায় খেদমত করেন? উনি বলে, ভাই আমি তো কলেজে পড়ি। তো পরে মনে করলাম যে হয়তো তাবলিগের সময় লাগাইছে, এই কারণে মানে ইসলামী লেবাস। বলি তাবলিগের সময় টময় দিছেন? বলে ভাই ব্যবসা বাণিজ্য নিয়ে আসি, পড়ালেখা করি, অতটা সময়ও দিতে পারি না। তখন আমার মনে হলো যে আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে গুমরা করার কেউ নাই, আল্লাহ যাকে গুমরা করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে যদি হেদায়েত দান করে, যুব সমাজরা যদি এই পণ করে যে ইসলামের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড যদি হয় এটা আমরা বরদাস্ত করব না, আমার এলাকায় কোনো গানের কনসার্ট হবে এটা আমি হতে দেব না, আমার এলাকায় ডেকসেট বাজবে, ধুপ ধুপ আওয়াজ হবে এটা হতে দেব না, আমার এলাকায় গানের আসর বসবে, যাত্রাপালা হবে এটা হতে দেব না, তাহলে ওই সমাজে আর অন্যায় অপরাধ হওয়া সম্ভব? কখনো সম্ভব না। আল্লাহ তাআলা যুবক ভাইদের এই আয়োজনকে কবুল করুন। যারা এই মাহফিলের সাথে মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, টাকা পয়সা দিয়ে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের এই আমলগুলো কবুল করুন, প্রত্যেকের জন্য এই মাহফিলকে নাজাতের উসিলা বানিয়ে দিন। সকলে বলি আমিন। সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع وخصاله صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفني مسلما وألحقنا من النبيين والصديقين والشهداء والصالحين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين غير المغضوب عليهم ولا الضالين. মালিক, আমরা তোমার বেশক গুনাহগারের বান্দা। দীর্ঘক্ষণ কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা হলো, এই কথাগুলোর উপরে তুমি আমাদেরকে আমল করার তৌফিক দিও। আল্লাহ, জানি না কতদিন এই দুনিয়ার বুকে বেঁচে থাকবো। যতদিন দুনিয়ার বুকে রাখো কোরআনের পথে রাখিও, যতদিন দুনিয়ার বুকে রাখবে কোরআনের খেদমত করার তৌফিক দিও। আল্লাহ, আমাদের গুনার কারণে তুমি আমাদেরকে ঈমান হারা করিয়া দিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
পরওয়ারদিগার মালিক, আজকে যারা উপস্থিত জানি না কার মা নাই, কার বাবা নাই, কত মানুষ সন্তান হারা, কলিজার টুকরো সন্তানকে নিজ হাতে দাফন করলো। আল্লাহ, হাজার হাজার মাইল দূরে আমরা সেকেন্ডের মধ্যে খবর নিতে পারি। বাড়ির আগিনায় মসজিদের সামনে আমার বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, একটা মুহূর্তের জন্য তার খবর নিতে পারি না। আল্লাহ, দয়া করে মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। মা বাবার কবরটাকে তুমি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা বানায়া দিও। আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে গো আল্লাহ। আল্লাহ, লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করে আল্লাহ, অনেকে সুস্থ হয় নাই গো আল্লাহ। আল্লাহ, তুমি তো ডাক্তারদের ডাক্তার, হাজারো ডাক্তারের চেষ্টা যেখানে ব্যর্থ, তোমার একটা ইশারাই সেখানে যথেষ্ট গো মালিক। আল্লাহ, তুমি আমাদের সকলকে শিফা দান করো, শিফা আজিলা কামিলা দাইমা কুল্লিয়া নসিব করো। আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অনেক অসুবিধা আছে, কে কোন অসুবিধা আছে জানি না, তুমি তো অন্তরের অন্তর্যামী, প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি পুরা করে দিও। আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ, যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ, যুবক ভাইদেরকে ইসলামের ঝান্ডাবাহী হওয়ার তৌফিক দিও। আল্লাহ, যারা এই মাহফিল করছেন, আল্লাহ, এই মাহফিল করতে যারা সময় দিছেন, শ্রম দিছেন, অর্থ দিছেন, টাকা পয়সা দিছেন, আল্লাহ, প্রত্যেকে এই কর্ম চেষ্টাকে তুমি ভরপুর প্রতিদান দান করো। আল্লাহ, প্রত্যেকের এই কাজকে নাজাতের উসিলা বানায়া দাও। আল্লাহ, প্রত্যেককে তুমি ঈমানের উপর থাকার তৌফিক দাও। আল্লাহ, 100তম মাহফিল আজকে দ্বিতীয় দিন, আগামীকালকেও মাহফিল হবে। আল্লাহ, আগামীকালকের মাহফিলকেও তুমি পরিপূর্ণ কামিয়াব করো। আল্লাহ, আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, তোমার কাছে একটাই চাওয়া, আমরা মুসলমান, জন্ম যেহেতু হয়েছে মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু তো একদিন বরণ করতেই হবে। যখনই মৃত্যু দিবে, যেভাবেই দিবে, ইমানের সহিত মৃত্যু তুমি আমাদের নসিব করিও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। জীবন যদি চালাও প্রভু, জীবন যদি চালাও প্রভু, তোমার পথে চালায়। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। আল্লাহ, তুমি আমাদেরকে যখনই মৃত্যু দিবে, যেভাবেই দিবে, আল্লাহ, ইমানের শহীদ কালেমা নসিব করে মৃত্যু দিও। আল্লাহ, আমাদের যাদের মা বাবা জীবিত আছে তাদের খেদমত করার তৌফিক দিও। আল্লাহ, অনেক মা বাবার অভিযোগ, সন্তানগুলো কথা শোনে না। আল্লাহ, আমাদের প্রত্যেকটা সন্তানকে তুমি বাধ্যগত সন্তান বানায় দাও। আল্লাহ, আমাদের যাদের মা বাবা আছে তাদের খেদমত করে, তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাত কামাই করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের এই দুনিয়ার জান্নাতকে তুমি নেক হায়াত দান করিও। আল্লাহ, মা বাবার নেক হায়াত দান করো, সুস্থতার জীবন দান করো, আরাম আয়েশের জীবন দান করো। আল্লাহ, অনেক ভাই দোয়া চাইছেন,
আল্লাহ কত ভাই ঋণে জর্জরিত, কত ভাই মিথ্যা মামলায় আক্রান্ত, আল্লাহ প্রত্যেকের বিপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আবারও বলতেছি এই মাহফিলকে তুমি ভরপুর কামিয়াবি দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله